আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটাতেই সময় হচ্ছে 7:45। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আর কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 5টার আগে। কি বলো তো, কালকে রাতে আমাদের এখানে কারেন্ট ছিল না, প্রায় 1টার সময় কারেন্ট গেছে। সকালে মানে কি বলো তো, হাফ ভোল্টেজ ছিল আর কি। রাতেবেলা যে কারেন্ট গেছিলো প্রায় 3টের দিকে কারেন্ট আসলো, তারপরে হাফ ভোল্টেজ হয়ে গেছিলো। তো সেই জন্য না রাতে একদমই ঘুম হয়নি, আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে জানো তো। তো সেই জন্য সকালবেলা উঠে সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেহেতু ভাবলাম পুজোটা আগে কমপ্লিট করে নিই। আর দেখো, ছেলেও কিন্তু আজকে একদমই সকাল সকাল উঠে পড়েছিল। তো ওকে না কিছু খাওয়াইনি, শুধু একটু জল গরম করে ওকে খাইয়ে দিয়েছি। ভাবলাম যে একবারে পুজোটা কমপ্লিট করে তারপরে ওকে খাওয়াবো। তো দেখো, একটু গোলা রুটি করে নিচ্ছিলাম, আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো সে কারণে ভাবলাম যে আজকে একটু গোলা রুটি করি, অনেক দিন হয়ে গেছে গোলা রুটিটা করছি না। তো দেখো, এদিকে একটু হালকা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু এই গোলা রুটিটা করে নিয়েছি। আর আমি এখন আর ছেলে একসাথেই খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আর এতটাই গরম লাগছিল কি বলবো, প্রচণ্ডই গরম, এতটাই গরম নাজেহাল করে নিচ্ছে। তো দেখো, ভাবলাম যে একটু সকাল সকাল রান্নাটাও করে নিই, কারণ কি বলো তো, এখনও পর্যন্ত হাফ ভোল্টেজে আছে, একদমই পাকা ঘুরছে না। তো যদি ভাবলাম যে কারেন্ট যদি আসে তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে নিই, যদি একটু দুপুরবেলা রেস্ট করতে পারি, সে কারণে তাড়াতাড়ি করে কাজগুলোও কমপ্লিট করে নিচ্ছিলাম। তো দেখো, রান্নাটা একদমই হয়ে গেছে, তো বাসনপত্রগুলোও মেজে নিয়ে আসলাম। কি বলো তো বন্ধুরা, ছেলে তো একটা মোবাইল ওটাকে একদমই ফেলে ডিসপ্লেটা খারাপ করে দিয়েছিল, সে কারণে না আমি ঠিক করে ব্লগ করতে পারছিলাম না। এটা ব্লগটা আজকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি এটা এডিটিং করতে পারছিলাম না। কারণ কি বলো তো, একটা মোবাইল দিয়ে ছেলেকে তো বসিয়ে রাখতে হয়, না হলে কিন্তু একটা সংসারে কাজগুলো করতে ভীষণই কষ্ট হয়। তো সে কারণে না বন্ধুরা, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ারে করতে পারছিলাম না। তো দেখো, বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো জামা কাপড়গুলো সকালবেলা চান করেছিলাম সব শুকিয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো নিয়ে আসি, আর এতটাই রোদ্দুর, মানে ভীষণ রোদ্দুর। আর ছেলেও না আমি যেদিকে যাচ্ছি ওইদিকে শুধু আমার পেছন পেছনেই ঘুরছে। তো সেই জন্য না একবারে সকাল সকাল যদি ঘুম থেকে উঠে এক্সট্রা যে কাজগুলো থাকে এগুলো কিন্তু আমি প্রথমেই করে নিই। আজকে না ঘরের পেছন টেছন সব কিছু পরিষ্কার করেছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম 5টার আগে ঘুম থেকে উঠেছি। ওই সকাল সকাল কিন্তু বাড়ির পেছন টেছন সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম, আর ছেলে তখন ঘুমাচ্ছিল। তো এক্সট্রা কাজগুলো যদি একটু তাড়াতাড়ি করে নিই না, বাচ্চাকে তো খেয়াল রাখতে হয় না, সব ধরনের কাজও করতে হয়, বাচ্চাকেও খেয়াল রাখতে হয়, একা সংসার যেহেতু। তো দেখো, একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কিন্তু অনেক রকমেরই কাজ করা যায়। আর যেহেতু প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, তো সেই কারণে না চেষ্টা করেছি একটু সকালে ঘুম থেকে উঠে সব কাজ মাজ কমপ্লিট করে নিতে। কারণ দুপুরবেলা তো একদমই প্রচণ্ড গরম, মানে কি বলবো, ঘর থেকে বেরোনোই যায় না। আর যেহেতু আমার ছেলে আমার পেছন পেছন ঘুরু ঘুরু করে, আমি যেখানেই যাব ও কিন্তু আমার পেছন পেছন ওখানেই যাবে। তো দেখো, এটা কিন্তু আমার বিয়ের একটা এটাকে কি বলে বলো তো, শীতল পাটি আর কি। তো যাই হোক, ওটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, মানে একবার মনে পেতেছিলাম আর পাতা হয়নি। তো এবার ভাবলাম যে না, ও এতটা গরম লাগছিল, ওই পাটিটা এমনিতেই পড়ে আছে, তো ওটাকে এখানে বিছিয়ে দিই, কারণ এখানে ছেলে সবসময় খেলা টেলা করে। আর দেখো কি সুন্দর করে লাফালাফি করছে, দেখতেই পাচ্ছ। আর ওটাকে একটু রুমাল একটা দিয়ে ওটাকে ভালো করে মুছে দিয়েছি, আর একটু ভাঁজ ভাঁজ পড়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে ওটাকে খোলা হয়নি। বললাম তো অনেক দিন আগে একবার পেতেছিলাম আর পাতা হয়নি। তো এখন এই বিছানাটার উপরেই পেতে দিয়েছি। আর দেখো, এবার বাইরের থেকে যে জামাগুলো নিয়ে আসলাম সেগুলো আলনার মধ্যে গুছিয়ে রাখলাম। তো ঘরটরগুলো গুছিয়ে রাখলাম। কি বলো তো, দুপুরবেলা যে একটু শান্তিতে রেস্ট করব ওটাও পারি না, আর এতটাই প্রচণ্ড রোদ্দুর, আমাদের বাড়িতে একটা গাছপালা নেই, আর সে কারণে না আরও প্রচণ্ড রোদ্দুর লাগে। আর পেছন থেকেও সামনের থেকে এতটাই রোদ্দুর আসে, দেখতে পাচ্ছ ঘর পুরো এত রোদ্দুর ঢুকে গেছে। তো কী আর করবো, এভাবে থাকতে হবে। আর গরমটা না অতিরিক্তই পড়েছে। কালকে রাতে যেন না একটু হাওয়া করেছিল, হাওয়াতে না কারেন্টটা এত পরিমাণে ডিস্টার্ব করছে। আগে কিন্তু আমাদের এখানে এতটাই কারেন্টে ডিস্টার্ব করতো না, এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে, একটু বাদে বাদে কারেন্টটা চলে যায়, জানি না কেন।
দেখো এদিকে কিন্তু ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা যেহেতু পরিষ্কার করেছি, এখন একটু পরিষ্কার করে ঘরটাকে ঝাঁট দিয়ে দিয়েছিলাম। আর এই পাপোশগুলো না ভাবলাম যে একটু রোদে দিই না, কি বলো তো, একদিন বাদে বাদে রোদে দিলে না ভালো হয় আর কি, ধুলাবালু থাকলে এগুলো বেরিয়ে যায়। আর প্রত্যেক দিন তো পাপোশ ধোয়া সম্ভবও হয় না না। তো দেখো একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছিলাম বাইরে। আর ভাবলাম যে ছেলেকে একটা আপেল খাওয়াবো, কারণ এখন প্রায় 10টার উপরে বেজে গেছে। তো আর জানো তো বন্ধুরা, এদিকে না ছেলেকে খাওয়াতে বসলে না প্রথমে একদমই খেতে চায় না। ও একটু টেস্ট পাবে তারপরে খাবে, না হলে না একদমই খেতে চায় না জানো। আর অনেকক্ষণ টাইম কিন্তু ওর পেছনে আমাকে করতে হয়, একদমই খেতে চায় না। তো যাই হোক একটু খাওয়ালাম, আজকে না পুরোটা আপেল খায়নি, জানি না কেন। তো দেখো ভাবলাম যে ও ভাতটাও বসিয়ে দিই, ছেলে মনে হয় ঘুমিয়ে যাবে, মানে অনেকবার মানে ঘুমানোর জন্য ভীষণ পরিমাণে বায়না করছিল। তো ভাবলাম যে না এক্ষুনি ঘুম পাড়াবো না, একবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আর দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কালকের একটু সবজি ছিল এটা গরম করে নিচ্ছিলাম। আর তার মধ্যে ভাবলাম যে ছেলেকেও চানটা করিয়ে দেব। আর দেখো ছেলেকে কিন্তু চানটা করিয়ে দিলাম, আর এখন ভাতটা ও রেডি করে নিচ্ছি যে ওকে খাইয়ে দেব। তো চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিয়েছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। জানো তো বন্ধুরা কারেন্ট নেই, ছেলেকে এক হাতে হাওয়া করছিলাম আর এক হাতে খাইয়েছিলাম। আর জানো তো আজকে মানে এতটা পরিমাণে গরম আর একটু হাওয়া নেই, জানো তো। ভেবেছিলাম ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমিও নিজে খেয়ে ঘুমিয়ে যাব। কালকে রাতে তো এক ফোঁটাও ঘুমাতে পারিনি, বললাম তো কারেন্ট ছিল না। তো যাই হোক ভোরবেলার দিকে আসলো, তাও হাফ ভোল্টেজ আসলো, পাকা ঘুরছিল না। তো দেখো এখনও হাফ ভোল্টেজ, এতক্ষণ ধরে হাফ ভোল্টেজ ছিল কিন্তু হাফ ভোল্টেজও চলে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে কারেন্ট চলে গেছে, এখনও আসেনি। আর সকাল পর্যন্ত হাফ ভোল্টেজতে মানে পাকা ঘুরছিল না, তাও একটু একটু করে ঘুরছিল, তাও স্ট্যান্ড পাকা ঘুরছিল, আর উপরে পাকা তো ঘুরছিল না। তো দেখো ছেলেকে বারান্দার মধ্যে বসিয়ে রেখেছি, হাওয়া করছি। আর হাওয়া করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, জানো তো। ভেবেছিলাম যে শরীরটা একদম ভালো লাগছে না, কারণ রাতেবেলা এক ফোঁটাও ঘুমাতে পারিনি। রাতে 1টার আগে কারেন্ট চলে গেছে, সেই কারেন্ট আসলো 3টের দিকে। আর দেখো কারেন্ট আসলো, তারপরে কি ছেলেও ঘুমাচ্ছিল না, তারপরে হাওয়া করতে করতে ঘুম পাড়ালাম, তারপরে আবার হয়ে গেছে হাফ ভোল্টেজ। সকালবেলা তো তাড়াতাড়ি উঠে পড়েছি, যে সকাল সকাল কাজ বাজ রান্নাবান্না সব কিছু করে ছেলেকে খাইয়ে আমিও খেয়ে দিয়ে ঘুমাবো, একটু রেস্ট করবো, শরীরটা একদম ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, ছেলে এখন বাইরে আছে আর এক ফোঁটাও হাওয়া নেই, আর আমি পুরো ঘেমে গেছি। আর দেখো আজকে একদমই টিপ টিপ কিছুই পরিনি, পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। চলো দেখতে থাকো আর কি তোমরা, দেখি কখন কারেন্ট আসবো, তারপর ওকে ঘুম পাড়াবো। বেশি আশা করলে না কোনো কিছুই হয় না। ভেবেছিলাম যে রান্নাবান্না সব কিছু করে সব কাজ বাজ সব তো কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমাবো, কিন্তু পারলাম না। চলো দেখি। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটাতে ও 3:10 মতো বাজে, আর দেখি বাইরের ওয়েদারটা প্রচণ্ড অন্ধকার করে আছে, জানি না বৃষ্টি হবে কি না। আর এটা দেখে তো ভীষণ ভালো লাগছে, যদি বৃষ্টিটা হয় না ভীষণ ভালো হবে। তো দেখো কিন্তু হাওয়াও করছে, আর এদিকে প্রচণ্ড মেঘলা করে আছে। তারপরে দেখি একদমই টানা প্রায় 15-20 মিনিটে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিটা হওয়াতে এতটাই ভালো লাগছিল, আমার ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে, কারণ ছেলের জন্য তো বৃষ্টিতে ভিজতেই পারছিলাম না। আর দেখো ভালোই বৃষ্টি হয়েছিল। তো তার মধ্যে দেখি সারাক্ষণ আর কারেন্ট ছিল না। তো সন্ধ্যায় এখন প্রায় 7টা বাজে, আমি এখন সন্ধ্যাবাতি দিচ্ছি, কারেন্ট ছিল না জানো তো বন্ধুরা। ছেলেকে কোথায় রাখবো, ছেলেও আমার পাশে বসে আছে। তো এখন আমি সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছিলাম, আর কারেন্টের কোনো বিশ্বাস নেই আমাদের এখানে, তোমাদের তো বললামই প্রচণ্ড কারেন্টের ডিস্টার্ব ছিল। একটু বাদে মানে 10 মিনিটও কারেন্টটা টিকছে না, একটু আসছে আবার চলে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের সাথে ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না। তো দেখো একটু চাউমিন করে নিয়েছি, আর কি বলো তো অন্ধকারের মধ্যে মোটামুটি চাউমিনটা করেছি মোবাইলের লাইট দিয়ে। তো যাই হোক কেমন হয়েছে তোমরা একটু বলবে। আর একটু আলু দিয়ে আজকে চাউমিনটা করলাম, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, আমি নিরামিষ খাই, তো সেহেতু আজকে একটু আলু দিয়ে করলাম। আর দেখো এখন রাত বাজে কয়টা জানো, 10টা। আর ছেলে এখন ভীষণ পরিমাণে খেলা করছে, আর আমাকে নিয়ে বলছে খেলা করার জন্য, বল খেলছে। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ করে আছে। তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ব্লগটার মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।